সপ্তম শ্রেণীর ছাত্রী আনিকার চোখে মহাকাশের বিস্ময়কর তত্ত্ব। জেনে অবাক হবেন সবাই, চোখ রাখুন। একজন ছাত্রী। আমি বর্তমানে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করছি। আমার স্কুল কিশোরগঞ্জ জেলায় অবস্থিত আলুরবাজার। এখন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে কি আমাদের মহাবিশ্ব সম্পর্কে। এখন আমাদের মহাবিশ্ব সম্পর্কে বলার আগে আমি এটা বলতে চাই আসলে মহাবিশ্বটি কি। মহাবিশ্ব হচ্ছে কি এমন একটি জায়গা যেখানে চাঁদ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি সহ অনেক কিছু রয়েছে। মহাবিশ্ব অনেক বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব হচ্ছে যে একটি পার্টিকেল থেকে তৈরি হয়েছে। পার্টিকেল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার তা মনে হয় না। মহাবিশ্ব কোনো ধরনের পার্টিকেল থেকে তৈরি হয়নি। মহাবিশ্ব তৈরি হয়েছে এই মহাবিশ্বে যে পার্টিকেলগুলো ছিল সেই পার্টিকেলগুলো একত্রিত হয়ে আকর্ষণ করার মাধ্যমে একত্রিত হয়ে সেই পার্টিকেলগুলো ক্ষুদ্র একটি জায়গায় সংকুচিত হয়ে সেখানে চলে যায়। আর আমরা জানি যে কোনো ভারী বস্তু যদি সংকুচিত হয়ে অনেক ছোট জায়গায় চলে যায় তখন সেটা প্রচুর অনেক আকর্ষণ করে থাকে এবং সেই আকর্ষণকে আমরা অনেক ধরনের আকর্ষণ করে থাকি। এটাকে আমরা ব্ল্যাক হোল বলতে পারি। তো মহাবিশ্বটা ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে। এখন কিভাবে ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে এটা আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে। ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে কারণ হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল অনেক ছোট জায়গায় সংকুচিত হয়ে এখানে চলে যায়। ব্ল্যাক হোল তখন সেখানে মহাবিশ্বে যে পার্টিকেলগুলো ছিল সেই পার্টিকেলগুলো আকর্ষণ করে ছোট একটা বস্তু কণা তৈরি হয়েছিল। তখন সেখানে আর কোনো ধরনের পার্টিকেল ছিল না যে আকর্ষণ করার মতো, কিন্তু ব্ল্যাক হোলের কাজ হচ্ছে সে আকর্ষণ করে তার ইভেন্ট হরাইজনের মধ্যে সবকিছু ঢুকিয়ে ফেলে, কিন্তু সে কোনো কিছুই ঢুকিয়ে ফেলতে পারছে না, আকর্ষণ করতে পারছে না। ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটেছে এবং বিক্রিয়া ঘটার ফলে এক সময় অবিশ্বাস্য বিস্ফোরণের মাধ্যমে সেটা মহাবিশ্বের সম্পূর্ণ জায়গায় যেতে থাকে, মহাবিশ্বের সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এটাকেই আমার মতে বলা হয় যে এটাই বিগ ব্যাং। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা বলছে যে একটা পার্টিকেল থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, পার্টিকেল থেকে তৈরি হয়নি। এর একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যুক্তিসহ কারণ হচ্ছে গিয়ে আমাদের এই মহাবিশ্বের সব কয়টা বস্তু এক একটাকে আকর্ষণ করে। ব্ল্যাক হোলের কাজ হচ্ছে আকর্ষণ করা। যেহেতু ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে তার মানে সবকিছু এই জন্যই ব্ল্যাক হোল থেকে তৈরি হয়েছে বলে আমাদের পৃথিবী, চাঁদ, তারা যা আছে মহাবিশ্বে সবকিছুই আকর্ষণ করে থাকে। আমাদের পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে বলেই আমরা পৃথিবীতে আছি এবং এই পৃথিবীর ভূপৃষ্ঠে আছি। যদি আকর্ষণ না করতো তাহলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না, আমরা মহাকাশে চলে যেতাম। মহাকাশে যেহেতু কোনো ধরনের বায়ুর চাপ নেই, ফলে আমাদের বিস্ফোরণ ঘটতো আমাদের শরীরে। তো একই রকমভাবে আমাদের আকর্ষণ করে বা এভাবে করে বলে আমরা এখানে আছি। কিন্তু ব্ল্যাক হোলের ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো কিছুকে আকর্ষণ করতে না পারে তখন তার মধ্যে বিভিন্ন ধরনের মৌল একটা বিস্ফোরণ ঘটবে, এটা আমার মতে। অন্যান্য বিজ্ঞানীর তথ্য আমার মনে হচ্ছে যে এটা সঠিক তথ্য নয়, আমার এটা সঠিক হতে পারে। তার উপরে আবার আরেকটা বিষয় বলতে চাই যে এই মহাবিশ্বটা কোনো শেষ নাই, আগা নাই, মাথা নাই। এর কারণ হচ্ছে গিয়ে আমাদের এই মহাবিশ্বটা গোলাকার, আর এই গোলাকার বস্তুর উপর আমাদের এই চাঁদ, তারা, নক্ষত্র এগুলো আছে। এর একটি যুক্তিসহ কারণ হচ্ছে গিয়ে আমাদের এই পৃথিবীটা কিন্তু সমতল নয়, এটা কিন্তু গোলাকার বলে আমরা পৃথিবীর কোনো শেষ সীমানা দেখতে পাই না, কোথা থেকে পৃথিবী শুরু হয়েছে সেটাও দেখতে পাই না। মহাকাশের ক্ষেত্রেও একরকম সেম ঘটনায় এটাও গোলাকার, আর এর মধ্যে যে ধরনের বস্তু আছে সব কিছুই আমরা দেখতে পাই যে এটা গোলাকার। বিভিন্ন ব্যাপারে কি বলবো? সকল বিজ্ঞানীর মতবাদ এক নয়, অনেকের মাথায় অনেক কিছু আসতে পারে। তো আমার মনে হচ্ছে যে এই ছোট্ট ক্ষুদ্র একটা কণা থেকে মহাবিশ্ব সৃষ্টি হতে পারে। এটা ব্ল্যাক হোল থেকে ছোট কণা থেকে যদি সৃষ্টি যদি হয়
তাহলে মানে সব কিছু কীভাবে আকর্ষণ করবে বা কিভাবে বিকর্ষণ করবে, তাছাড়া এই ছোট কণাটা কেনই বা বিস্ফোরণ ঘটবে, এটা হচ্ছে আমার প্রশ্ন অন্যান্য বিজ্ঞানীদের কাছে। ঠিক আছে, ধন্যবাদ তবে।